নমস্কার, আমি মাতাশ্রী চন্দ্রিমা হাজির হয়ে গেছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আলোচনা করব যে আমাদের মধ্যে যদি রাহু গ্রহের প্রভাব বেশি থাকে তাহলে আমরা কেমন আচরণ করি, বা মানুষ দেখে আমরা কেমন করে বুঝবো যে তার মধ্যে রাহু গ্রহের প্রবণতাটা একটু বেশি রয়েছে। সকলের উদ্দেশ্যে আমার বলা, যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। সকলকে একটু শেয়ার করে দেবেন। শেয়ার করলে কি হবে জানেন তো, অনেক কথা মানুষ অনেক সময় জানে না, তো শেয়ারের মাধ্যমে এই বক্তব্যগুলো মানুষ জানতে পারবে। সেটা হচ্ছে, রাহুর প্রবণতা যদি কারোর মধ্যে বেশি থাকে সে অবশ্যই করে খেতে ভীষণ ভালোবাসবে, বিশেষ করে ঝাল স্পাইসি ফুড সে প্রচণ্ড ভালোবাসবে। অনেকে আছে দেখবেন বয়েল ফুড পছন্দ করে, কিন্তু তারা সেই বয়েল ফুড পছন্দ করবে না, ভাজা ভুজি তেল ঝাল এরকম আর কি স্পাইসি ফুড পছন্দ করবে। ফাস্ট ফুড জাঙ্ক ফুড যেগুলো তোমরা সবাই বলো, সেটাকে তারা খেতে খুব ভালোবাসবে। তাদের সাজ পোশাক অত্যন্ত চড়া ধরনের হবে, এবং মহিলাদের দেখবেন অনেকেই আছেন যাদের মধ্যে রাহুর প্রভাব একটু বেশি, তারা খুব চড়া করে লাল টকটকে করে লিপস্টিক লাগায়। এছাড়া তাদের মধ্যে যেটা থাকে, ভীষণ মানুষের সাথে মিশতে পারে চট করে, খুব মানুষের সাথে মিশতে ভালোবাসে, মিশে যেতেও পারে। অনেকে আছে মানুষের সাথে মিশতে পারে না, কিন্তু তারা খুব মানুষের সাথে মিশে যেতে পারে। আর যেটা হচ্ছে, কথা বলতে তারা খুব ভালোবাসে, কথা বলতে ভালোবাসে এবং কথা বলতেও পারে। তারা সুন্দর করে গুছিয়ে একটা গঠনমূলক কথাবার্তা তারা বলতে পারে, সকলের সাথে মিশে যেতে পারে। যে কোনো কাজ নিয়ে তারা যেখানেই যাক না কেন, একদম সকলকে হাত মিলিয়ে সকলের সাথে তারা একেবারে মিলে জুলে কাজটা বার করে নিয়ে আসতে পারে। মানে অর্থাৎ তারা তাদের নিজেদের কাজটাকে বুঝে নিতে পারে। এই হলো রাহুর প্রভাব যদি কারোর মধ্যে বেশি থাকে, তাদের বৈশিষ্ট্য এরকম হয়। আমি বলবো না যে তারা খারাপ, এবং তাদের মধ্যে ভীষণ সাহস থাকে, তারা খুব সাহসী উদ্যমী, যে কোনো ব্যাপারে খুব উদ্যম করে ব্যাপারটাকে নিয়ে যেতে পারে অনেক দূর। এইটা ভালো গুণ বলবো, কারণ সমাজে চলতে গেলে এই গুণগুলো অবশ্যই করে লাগে। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। জয় মাতা।